সম্প্রতি বাংলাদেশে বৃদ্ধি পেয়েছে ছোট ছোট ভূমিকম্পের সংখ্যা। বিশ্লেষকরা এসব ভূমিকম্পকে এক প্রকার আশীর্বাদ বললেও বড় কোনো ভূমিকম্পের আশঙ্কা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এমনকি এও বলা হচ্ছে, যদি ৭ মাত্রার কোনো ভূমিকম্প অনুভূত হয় তবে ঢাকার অবস্থা হবে একেবারে নাজেহাল, কারণ শহরটি নির্মাণে মানা হয়নি কোনো নিয়ম। এরকম তীব্র ঝুঁকির মধ্যেই ২৯ জুলাই রাতে কয়েক দফা ভূমিকম্প অনুভূত হয়েছে বঙ্গোপসাগরে। যদিও এদিন রাশিয়ার উপকূলে আঘাত হানা ভূমিকম্পে কেঁপে ওঠে পৃথিবীর ৪টি প্রান্ত। একযোগে সুনামি সতর্কতা জারি করা হয়েছে ১৪টি দেশে। এখন প্রশ্ন হলো, যদি বাংলাদেশে শক্তিশালী কোনো ভূমিকম্প আঘাত হানে তাহলে ঠিক কতটা ক্ষতির মুখে পড়বে দেশ? বাংলাদেশের ভূগর্ভস্থ চিত্র বলছে ৩টি বিশাল টেকটনিক প্লেটের সংযোগস্থলে বাংলাদেশের অবস্থান। এই সংযোগস্থলে এ পর্যন্ত বড় কোনো ভূমিকম্প অনুভূত হয়নি, যার ফলে এর ভেতর এখন তীব্র আকারে জমে আছে শক্তি। এই শক্তি যদি হুট করে বেরিয়ে আসে তবে যে কম্পন অনুভূত হবে তার মাত্রা হবে ৭ মাত্রারও বেশি। এমন হলে ঢাকায় নিয়ম না মেনে তৈরি হওয়া বিল্ডিংগুলো ভেঙে পড়ার ফলে যে পরিস্থিতি তৈরি হবে তা হবে আরও ভয়াবহ, কারণ ভূমিকম্পের পর যারা বেঁচে থাকবেন তারা পড়বেন নতুন আতঙ্কে। ঢাকা শহরের যোগাযোগ ব্যবস্থা, পয় নিষ্কাশন সহ বিদ্যুৎ, গ্যাস প্রতিটি ক্ষেত্রে রয়েছে অনিয়মের হাতছানি। রাষ্ট্রীয় জরুরি সেবাগুলোর বন্টন করার ক্ষেত্রে মানা হয়নি কোনো নিয়মকানুন। একবার যদি কোনো একটি বড় ভূমিকম্প আঘাত হানে তাহলে গ্যাস, পানি ও বিদ্যুৎজনিত কারণেই বিপর্যয় নেমে আসবে দ্বিগুণ আকারে। বিশেষজ্ঞরা বলছেন, ৭ মাত্রার কোনো ভূমিকম্প অনুভূত হলে ঢাকায় তাৎক্ষণিক মৃত্যু হবে ২ লক্ষেরও বেশি মানুষের। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ৭ মাত্রার কোনো ভূমিকম্প আদৌ বাংলাদেশে আঘাত করবে কিনা তা হলফ করে বলা না গেলেও বিশেষজ্ঞরা বলছেন, ইন্ডিয়ান, ইউরেশিয়া এবং বার্মিজ প্লেটগুলোর মধ্যে ইন্ডিয়ান প্লেটটি ক্রমশ উত্তর দিকে সরে যাচ্ছে, যার ফলে মাটির নিচে ক্রমান্বয়ে চাপ তৈরি হচ্ছে। আর এ চাপ ভবিষ্যতে হয়তো কোনো একদিন ৭ মাত্রার ভূমিকম্পে রূপ নেবে। প্রাকৃতিক দুর্যোগ ও নগর বিশেষজ্ঞরা বলছেন, ঢাকার মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে পুরান ঢাকা। এছাড়া যেসব এলাকার মাটি একেবারে নরম, যেখানে নিয়ম না মেনে ভবন নির্মাণ করা হয়েছে, সেসব অঞ্চল ভূমিকম্পে মারাত্মক ক্ষতির মুখে পড়তে পারে। বিশেষ করে পুরান ঢাকার অধিকাংশ ভবনই গড়ে উঠেছে এক একটি ভবনের লাগোয়া, এবং সেগুলো যেমন কোনো ভিত্তি ঠিক নেই, তেমনি অনেক ভবনই পুরনো। বিশেষজ্ঞদের মতে, জাপান বা ক্যালিফোর্নিয়ার মতো ভূমিকম্প প্রবণ অঞ্চলের তুলনায় বাংলাদেশে জনসচেতনতা ও দক্ষ দুর্যোগ মোকাবেলা ব্যবস্থাপনার মারাত্মক ঘাটতি রয়েছে। 1897 সালের গ্রেট ইন্ডিয়ান ৮ মাত্রার ভূমিকম্পে তৎকালীন অবিভক্ত বাংলায় ১৫০০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন। ১৯১৮ সালের শ্রীমঙ্গলে তৈরি হওয়া ৭.৬ মাত্রার ভূমিকম্পেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রশ্ন থেকে যায়, আকস্মিক ভূমিকম্প মোকাবেলা করতে কতটা প্রস্তুত ঢাকার শহরের মানুষ?